কাস্টমারের মাথা খারাপ করে দেবো এবার। বাহ, বসাক বিরিয়ানির সাথে টক্কর নিতে গেলে এখনো জন্ম নিতে হবে। যেই হোক টক্কর নিতে গেলে জন্ম নিতে হবে। আমিনা গোল্ড চাল। তুমি এই বিরিয়ানি মানে প্রথম এইখানে চালু করেছো? মধ্যমগ্রাম স্টেশনে আমি প্রথম চালু করি। বাহ, আমার 50 টাকায় অন্য দোকানে যাবা এর হাফ এই দোকানে সে প্রসাদের বাটি। আমার কিন্তু প্রসাদের বাটি না, প্রসাদের বাটি না। আমার কোয়ালিটি কোয়ান্টিটি দেখিয়ে দাও কত টাকা। ঠিক আছে কাকা, মাত্র 20 টাকা পিস। দেখো চিকেন কষা 20 টাকা, মাত্র 20 টাকা পিস। তুমি কি করে দিচ্ছ? ডিম কারি 12 টাকা, 15 টাকা না 12 টাকা। ডিম কারি 12 টাকা। তুমি কি চাইছো? তুমি মধ্যমগ্রামে একা থাকবে নাকি? আমি চাচ্ছি সবাই আসুক, যাতে বসাক বিরিয়ানিতে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করি। আনন্দ ফুর্তিতে একদম জমিয়ে খাওয়া দাওয়া করি। তুমি দেখো আমার মানে কেওড়া জল, গোলাপ জল এগুলো যে ভরে ভরে মানুষে দেয়, ওটা আজকে খেলে পরে কালকেও ঢেকুর ওঠে, কিন্তু আমার বিরিয়ানি খেলে হবে না। এখানে আগে বিরিয়ানি খাইনি, এর আগে তো আমি বিরিয়ানি খেয়েছি। মানে আমি তো বলবো আমার কাছে বেস্ট বিরিয়ানি হচ্ছে বসাক বিরিয়ানির দোকান। আর এখানে বিরিয়ানি তো মানে লাজবাব খেতে। তো ভাই এই মুহূর্তে কিন্তু আমি এখন রয়েছি মধ্যমগ্রাম স্টেশনে, আর আজকে আমি এসেছি বসাক বিরিয়ানিতে। মানে এখানে কিন্তু কাকা নাকি ধামাকাদার অফার চালু করে দিয়েছে। মানে আমি শুনেই পাগল হয়ে যাচ্ছি। মানে কাকা তো এর আগে চালু করেছিল, আবার ফার্স্ট জনে কি করছে কাকা, আমার মনে কথা আটকে যাচ্ছে। চলো কাকার সাথে আবার কথা বলিনি, চলো দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি কিন্তু চলে এলাম কাকার কাছে। কাকা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, এই হচ্ছে বসাক বিরিয়ানি কিন্তু ওনার। কাকা শুনছি নাকি তুমি আবার ধামাকা চালু করেছো? হ্যাঁ, এবার ডবল ধামাকা আছে। মানে আগের থেকে ডবল? আগের দিয়ে ডবল। কি ধামাকা রেখেছো বলো? ধামাকা জানুয়ারির 1 তারিখ থেকে এখন তো আছে মানে চিকেনের ওজন 70 গ্রাম। তখন হবে 150 গ্রাম। 150 গ্রাম ওজন চিকেন থাকবে, 69 টাকা দাম হবে। আর কন্টেনারে দেওয়া হবে। তাও তো অনেক কম দাম। কন্টেনারে দেওয়া হবে। আচ্ছা। আরে খালি খেয়ে দেখুক, কাস্টমারে খেয়ে দেখুক। আর তুমি কাস্টমারের মাথা খারাপ করে দেবো এবার। বাহ, আবার তারপরে আবার কি শুক্রবারে যে অফারটা, শুক্রবারে অফার থাকবে, জানুয়ারিতেও থাকবে। মানে তুমি এই যে এখন 50 টাকা বিরিয়ানি দিচ্ছ, এর সঙ্গে কিন্তু প্রত্যেক শুক্রবার তুমি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছ। প্রত্যেক শুক্রবার কোল্ড ড্রিঙ্কস। মানে কি করে সম্ভব বলো তো? আমি বললাম, আগেও বলেছি, আমার খুব সামথিং পরিমাণে লাভ। আর তারপরে বেশি লাভ করার দরকার নেই। বেশি লাভ যদি করার দরকার হতো, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে জানুয়ারির 1 তারিখ থেকে যেটা চালু হচ্ছে, এই দেখো এই কন্টেনারে জানুয়ারির 1 তারিখ থেকে এই কন্টেনারে দেওয়া হবে। আচ্ছা, 150 গ্রাম চিকেনের পিস থাকবে। আচ্ছা, ঠিক আছে, দাম হবে কত? 69 টাকা। তো অনেক কম দাম। তাহলে তো ধামাকা তো থাকছেই। ওটাই তো। তারপরে আবার শুক্রবারে করে কোল্ড ড্রিঙ্কস ধামাকা আছেই। লোকেশনটা ভালো করে বলে দাও। লোকেশন মধ্যমগ্রাম 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি। আচ্ছা, বসাক বিরিয়ানি। এই যে আমার বোর্ড লাগানো আছে দোকানের উপরে, বসাক বিরিয়ানি। নাম দেখে কিনবেন। বিরিয়ানির দোকান আগে সর্বপ্রথম আমি শুরু করি, তারপরে অনেকে এখন ছেয়ে গেছে। কিন্তু মালের কোয়ালিটি যদি সেরকম খেতে হয়, তাহলে কিন্তু বসাক বিরিয়ানিতেই আসতে হবে। যে তোমার এই বিরিয়ানির সঙ্গে অন্য কোনো বিরিয়ানি টক্কর দিতে পারবে না? না, আশা করি পারবে না। আর এই দামে পারবে না, এই দামেও পারবে না। আর জানুয়ারির কাছেও নেই। আর জানুয়ারির 1 তারিখ থেকে যেটা হচ্ছে বড় বড় রেস্টুরেন্টের সাথেও পাল্লা থাকবে। টেক্কা দিয়ে একদম টক্কর দিয়ে উপরে চলে যাবে। হ্যাঁ, তখন ঘি 1 কিলো করে ঢেলে দিয়ে 100 গ্রাম চিকেন দিয়ে 69 টাকা কে বেচে? এই স্টেশনের মধ্যে কেউ নেই। এই স্টেশনে কি কোথায়, মানে আশেপাশে কোথায় আছে? মানে 150 গ্রাম সাইজ দিয়ে বসাক বিরিয়ানির সাথে টক্কর নিতে গেলে এখনো জন্ম নিতে হবে। যেই হোক টক্কর নিতে গেলে জন্ম নিতে হবে। আমিনা গোল্ড চাল। তুমি এই বিরিয়ানি মানে প্রথম এইখানে চালু করেছো? মধ্যমগ্রাম স্টেশনে আমি প্রথম চালু করি। বাহ, আমার সাথে টক্কর নিতে গেলে এখনো দুবার অস্বীকার করবে, কিন্তু ও অস্বীকার করলে কি হয়েছে? পুরনো ভিডিও আছে, এখন সব ইউটিউব ফেসবুকের যুগ। এখন আর ওইসব যে আমি আগে করেছি বললে হবে না। আমি যেদিন করেছি সেদিনকে আমার ভিডিও ছাড়া আছে, আর আশেপাশে যারা করেছে তাদেরও ভিডিও ছাড়া আছে। ডেট দেখলে বোঝা যাবে যে কে কিভাবে করেছে। ঠিক আছে, বলা ছিল তুমি নাকি 10,000 টাকা পুরস্কার দিচ্ছ। হ্যাঁ, ঘি না ডালটা প্রমাণ করু। কি বললে? ঘি দিচ্ছি না ডালটা দিচ্ছি, প্রমাণ করুক। খালি প্রমাণের দরকার। আসবে, সামনে দাঁড়াবে, প্রমাণ করবে যে ডালটা 10,000 টাকা দেবো, নিয়ে চলে যাবে। আর এই তোমার চিকেন চাপ যে রাখা আছে এখানে, হ্যাঁ, কত গ্রামের চিকেন চাপ আছে? এটা হচ্ছে 150 গ্রামের চিকেন। 150 গ্রাম চিকেন চাপ 50 টাকা। আর এখন এমনি বিরিয়ানিতে কত গ্রাম? এখন বিরিয়ানিতে 70 গ্রাম। ওইটা যখন দামটা বাড়বে, ওইটা দাম যখন বাড়বে 150 গ্রাম। বা বিরিয়ানি দেখাও তো। একদম ঝরঝরে রাইস, তাই তো বাবা? চিকেন তুলে দেখো একটা দেখি। রাইসের কোয়ালিটি এর কোনো কথাই হবে না। এবার দেখাও, চিকেন তুলে দেখাও। কারণ আমি রাইস কম দামের ব্যবহার করি না। তোমার দোকানে চিকেন চাপের দাম কত আছে? চিকেন চাপ 50 টাকা, 150 গ্রাম সাইজ। বাহ, পুরো লেগ পিস সব, তাই তো? লেগ পিস আছে, সলিড আছে,
সব রকম যা ইচ্ছা খাক, এই যে সলিড দেখো। আর জানুয়ারির 1 তারিখ থেকে এরকমই পিস দিয়ে হবে 69 টাকা। বাহ, 50 টাকায় অন্য দোকানে যাবা এর হাফ। এই দোকানে সে প্রসাদের বাটি, আমার কিন্তু প্রসাদের বাটি না, প্রসাদের বাটি না, প্রসাদের বাটি না, আমার কোয়ালিটি কোয়ান্টিটি দেখিয়ে দাও কতটা। ঠিক আছে কাকা। দেখো কাকুর তো ধামাকাদার কথা তো শুনেই নিলে, মানে ধামাকার পর ধামাকা দিচ্ছে কাকু। আর এই ধামাকার কথা শুনতে শুনতে আমি আর থাকতে না পারি, 1 প্লেট বিরিয়ানি কিন্তু আমি নিয়েই নিলাম। আগের বারে তো খেয়েছিলামই, সেই জন্য এইবারে এখানে এসে কাকার কাছে বিরিয়ানি না খেয়ে আমি বাড়ি চলে যাব, এটা কিন্তু হতেই পারে না। তো চলো, বিরিয়ানিটা দেখো, আলুটা কিন্তু সেই লেভেলের বড়, আর সাথে যদি এরকম মশলা মাখানো মানে নরম মাংস থাকে তাহলে তো আজকের দুপুরটা জমেই যায়। তো চলো খাওয়াটা স্টার্ট করে দিই। দেখো মাংস আর আলু তো তোমাদের দেখালামই, এখন কিন্তু এই মুহূর্তে এই বিরিয়ানির প্লেটটার দাম হচ্ছে কিন্তু 50 টাকা। কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু দামটা 69 টাকা হলেও মাংসর যে পিস গ্রাম সেটা কিন্তু বেড়ে যাবে। 150 গ্রামের মাংস পাবে তোমরা 69 টাকার বিরিয়ানির প্লেটে। মানে এটা আমি ভেবেই অবাক। কাকু সত্যি তুমি দিচ্ছ তো? সত্যি দিচ্ছি, আবার 1 লিটার কন্টেনারে। এখন যেরকম প্যাকেটে দিচ্ছি তখন প্যাকেটে দেবো না, কন্টেনারে দিয়ে হবে, 1 লিটার কন্টেনারে। মানে বিরিয়ানি বড় বড় বিরিয়ানির দোকানে গিয়ে যেখানে আমরা 100 টাকায় 150 গ্রামের মাংস খেয়ে আসি, সেখানে আমরা মাত্র 69 টাকায় 150 গ্রামের মাংস খাবো মানে জানুয়ারির 1 তারিখ থেকে। মানে আমি তো ভেবেই অবাক। দেখো আমি আর লোভ সামলাতে পারছি না গাইস, কিছু মনে করো না, কথা বলতে বলতে আমি খেয়ে নিচ্ছি। মাংস তো কোনো কথাই হবে না। ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু প্রত্যেক শুক্রবার আবার বিরিয়ানির সাথে বিরিয়ানি হজম করার জন্য কিন্তু কোল্ড ড্রিঙ্কসও দিচ্ছে কাকু। কি কাকু, তাই তো? হ্যাঁ, প্রতি শুক্রবারে। তো আর এটা কি থাকবে তো নাকি আবার? হ্যাঁ, এটা থাকবে, এখন আপাতত থাকবে। মানে এটা কিন্তু এখন আপাতত থাকবেই। তো আমার তো মনে হয় আমি প্রত্যেক শুক্রবারই এখানে চলে আসবো বিরিয়ানিটা খেতে, আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস বাড়ি নিয়ে যাব। তো এই যে আমার ফার্স্ট বাইট। বাবু মেন বিরিয়ানি না, রেস্টুরেন্ট কিন্তু টপও দিয়ে দেবে বসাক বিরিয়ানি। হ্যাঁ, যেখানে আমরা 100 টাকার প্লেটে 150 গ্রামের মাংস 120-30 টাকা নিয়ে নেয়, তো 150 গ্রাম দেয় কি সন্দেহ রেস্টুরেন্টে। মানে আমরা এখন যেখানে 100 টাকার প্লেট, আমি 100 টাকায় ধরছি, ওই প্লেটে আমরা 150 গ্রামের মাংস পাবো, সেখানে আমরা এখানে 69 টাকায় আমরা মাংস পাবো 150 গ্রামই। আবার 1 টাকা কিন্তু তোমরা বাড়ি নিয়ে যাবে, মানে 70 টাকা দেবে, দিয়ে 1 টাকা আবার বাড়ি ফেরত নিয়ে চলে যেতে পারো হজমি খাওয়ার জন্য। গাইস এবার কিন্তু আমি লাস্ট একটা বাইট দেবো। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি, এখানে কিন্তু মানে এটা সিক্রেট কথা, এখানে কিন্তু বিরিয়ানি ছাড়াও কাকু আর একটা ধামাকা দিচ্ছে, ঠিক আছে? দেখো আমি যদি সব বলে দিই তাহলে তো হবে না, আমি নিজেও জানি না। চলো কাকুর থেকে জেনে নিই। কাকু আরেকটা ধামাকা কি দেবে বলো? আরেকটা ধামাকা এই দেখো, এই যে দেখো ফ্রাইড রাইসের কম্বো, 1 পিস আলুর দম, 1 পিস ডিম কারি, 1 পিস চিলি চিকেন দিয়ে মাত্র 50 টাকা ফ্রাইড রাইসের কম্বো। মানে বিরিয়ানি ধামাকা দিয়েও শেষ হয়নি না, বিরিয়ানির ধামাকাও শেষ না, ফ্রাইড রাইসেরও ধামাকা আছে। ওই যে দেখো ওই পাশে ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, ডিম আলুর দম কি নেই দোকানে। আর আমি তো মানে ভিডিও বানাতে বানাতে মুখ খালি রাখতে পারছি না, যখনই শেষ হচ্ছে তখনই বিরিয়ানি নিয়ে মুখে চালান করে দিচ্ছি। তো ধামাকাতে তোমরা দেখে নিলে, তাড়াতাড়ি করে আমি খাবারটা শেষ করে ব্যাক করছি। আর এখানে কিন্তু শুধু বিরিয়ানি আর রাইস না, এখানে কিন্তু তোমরা ডিম সেদ্ধ, পরোটা কি নেই এখানে সবকিছু আছে এখানে খাওয়ার জন্য। তো আমি বলবো মধ্যমগ্রামের বেস্ট দোকান হচ্ছে এই বসাক বিরিয়ানির দোকান। পরোটা পাওয়া যাবে 4টে 20 টাকা তরকারি দিয়ে। আচ্ছা, এখানে কিন্তু 4টে পরোটা 20 টাকা দিয়ে পাবে তোমরা তরকারি দিয়ে। মানে কি বলবো তোমাদের, তরকারি কি ঘুগনিটা দেখো, এই যে ঘুগনি, বাজারে যে কোনো দোকানে যাবা খালি ঘুগনি 10 টাকা, দেখো এই যে হ্যাঁ ঘুগনি দেখেছো, ঘুগনি দিয়ে মাত্র 4 পিস পরোটা দাও 20 টাকা, ঘুগনি ফ্রি, পরোটার সাথে ঘুগনি ফ্রি, 4 পিস পরোটা 20 টাকা, সাথে ঘুগনি ফ্রি। আর এদিকে ফ্রাইড রাইস তো বললাম, চিকেন কষা মাত্র 20 টাকা পিস, দেখো চিকেন কষা 20 টাকা, মাত্র 20 টাকা পিস। তুমি কি করে দিচ্ছ? ডিম কারি 12 টাকা, 15 টাকা না 12 টাকা, ডিম কারি 12 টাকা। আমি বললাম না আমার খুব মানে খুব চিপ, মানে লাভের সংখ্যা একদম সীমিত লাভ, সীমিত লাভের ব্যবসা করবে। আমরাই মালিক, আমরাই মিস্ত্রি, আমরা আমাদের পয়সা কোনো লেবারদের দেয়া নেই। মানে তোমরা এত কিছু তাহলে নিজেই হাতেই করো, মানে সবকিছু তাহলে তোমরা নিজে হাতেই করো? বাহ, তাহলে তো খুব ভালো। কেউ নেই যে বানিয়ে দেওয়ার, আমরা নিজেরাই বানাই, নিজেরাই। আর ম্যাক্সিমাম দেখো, ম্যাক্সিমাম কিন্তু খাবার ওই
বলে না যে দোকান দিয়ে খেলে পরে গ্যাস হবে, অম্বল হবে, এই হবে সেই হবে, আমার কিন্তু ম্যাক্সিমাম সব বাড়ির থেকেই হয়। আর আমি কাকু দেখলাম একটা জিনিস, বিরিয়ানিটা কিন্তু খুব বেশি তেল তেলে না। না, আমি খুব বেশি তেল তেলে করি না, বেশি মশলাদার ওই যেটুকানি তেল দেখছো উপরে ঘি দেওয়া আছে, ওই ঘিয়ের জন্যই ওইটুকানি মানে তেলত্ব ভাবটা আছে। আচ্ছা, আর তুমি দেখো আমার মানে কেওড়া জল, গোলাপ জল এগুলো যে ভরে ভরে মানুষে দেয়, ওটা আজকে খেলে পরে কালকেও ঢেকুর ওঠে, কিন্তু আমার বিরিয়ানি খেলে হবে না। এখানে আগে বিরিয়ানি খাইনি, এর আগে তো আমি বিরিয়ানি খেয়েছি, মানে আমি তো বলবো আমার কাছে বেস্ট বিরিয়ানি হচ্ছে বসাক বিরিয়ানির দোকান। আর এখানে বিরিয়ানি তো মানে লাজবাব খেতে। প্যারাডাইস দেখো একদম রেস্টুরেন্টের মতন, এই যে এটা জর্জর রাইস কাকু, একদম রাইসের কোয়ালিটি, এই যে দেখো রাইসের কোয়ালিটি মাত্র 50 টাকায় কম্বো, মানে এত কিছু দিয়ে ধারণার বাইরে। 50 টাকায় কম্বো, 1 পিস চিলি চিকেন, 1 পিস আলুর দম, 1 পিস ডিম কারি, সাথে স্যালাড দিয়ে ফ্রাইড রাইস দিয়ে কম্বো মাত্র 50 টাকায়। আচ্ছা কাকু, পার্সেল নিলে কি কোনো আলাদা চার্জ পড়ছে? না, পার্সেল নিলে আলাদা চার্জ নেই। পার্সেল নিলে যদি একটা প্যাকেটে, আমার যে প্যাকেটে দেওয়া হয় ওতেই যদি কম্বোটা ইয়ে করা হয় তাহলে 50 টাকাই লাগবে। আর যদি মনে করে না আলাদা চিলি চিকেন নেবো, আলাদা ডিম কারি নেবো, আলাদা আলুর দম নেবো, তাহলে 10 টাকা এক্সট্রা লাগবে। আর না হলে আমার ওই প্যাকেটের মধ্যে সব দিয়ে আমি পার্সেল করে দেবো, ওটা 50 টাকাই লাগবে। তুমি কি চাইছো? তুমি মধ্যমগ্রামে একা থাকবে নাকি? আমি চাচ্ছি সবাই আসুক, যাতে বসাক বিরিয়ানিতে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করি, আনন্দ ফুর্তিতে একদম জমিয়ে খাওয়া দাওয়া করি। 50 টাকায় এত কিছু, মানে ফ্রাইড রাইস কম্বো কি পাওয়া যায় না পাওয়া যাবে? এ কোথাও পাওয়াও যায় না, যাবেও না। আবার 1 তারিখ থেকে ভাবছি মিক্স রাইসও করবো, সেটা এখনো রেটটা ফিক্সড হয়নি, ওটাও ওরকম ধামাকার ভিতরে যাবে, মানে কমের মধ্যে ছাড়ছো? ওটাও 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে মিক্স রাইস হবে, ওটা তো এটা ধামাকা দিয়ে দেবে। ব্যাপারটা বলো, এটা কতদিন থাকবে? কোল্ড ড্রিঙ্কসের ব্যাপার এখন থাকবে, ও বন্ধ হবে না। বসাক বিরিয়ানি ক্ষমতা যখন দেখায়, ক্ষমতা ওরকমই দেখাই যায়। তো বিরিয়ানি তো আমার খাওয়া হলোই, মানে আজকের দুপুরটা জাস্ট জমে গেল। আর লোকেশনটা তোমাদেরকে বলে দিই, লোকেশনটা কিন্তু হচ্ছে একদম মধ্যমগ্রামের 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মের একদম মাঝখানে এই কাকার দোকান। ঠিক আছে, এই দোকান কখন খুলছো কাকা? দোকান খুলে যায় 10টার থেকে, বিরিয়ানিটা হয় 1টার পরের থেকে, 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। রোজ খোলা তো? রোজ খোলা, আচ্ছা, 2-1 দিন বন্ধ। কোনো অসুবিধায় পড়লে তবে কিন্তু কাকার দোকানটা বন্ধ করে, কিন্তু রোজগার রেগুলার পার ডে দোকান খোলে কিন্তু দুপুর 1টা থেকে রাত্রি 10টা অবধি। মানে তোমরা শুনেই নিলে। তো আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ 1 জানুয়ারিটা এনজয় করতে কাকার বিরিয়ানির দোকানে চলে আসো কম্বো খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।